এই পদক মা বাবাকে উৎসর্গ করছি। ওরা জানেও না আমি জিতেছি। পদক জিতেও মন খারাপ আমান শেওরাওয়াতের। মাত্র 21 বছর বয়সেই প্যারিস অলিম্পিকে পদক জিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে আমান শেওরাওয়াত। কে এই আমান শেওরাওয়াত আর কিভাবেই বা তার উত্থান প্যারিস অলিম্পিকে? মাত্র 21 বছর বয়সের এই তরুণের কাহিনী শুনলে চোখে জল আসতে বাধ্য আপনারও। তাহলে চলুন সম্পূর্ণ কাহিনী জেনে নেই আজকের এই ভিডিওতে। আমান শেওরাওয়াত 16 জুলাই 2003 সালে হরিয়ানার ঝাজ্জার জেলার বিরোহার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সম্বীর শেওরাওয়াত একজন কৃষক এবং মা কমলেশ শেওরাওয়াত একজন গৃহকর্মী। মাত্র 10 বছর বয়সেই হারিয়েছেন মাকে। ঠিক তার 1 বছর পরেই অনাথ হয়ে যান। নিজের স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে প্রয়াধান তার বাবাও। আজকে তারা বেঁচে থাকলে ছেলের এই জয় দেখে সত্যি উচ্ছ্বসিত হতেন। এরপর আমানকে তার কাকা সুধীর শেওরাওয়াত ও তার ঠাকুরদা লালন পালন করে। 2012 সালে লন্ডন অলিম্পিকে রূপ পান সুশীল কুমার। সুশীল কুমার দ্বারা অনুপ্রাণিত হয়ে কুস্তিতে আসেন আমান। 12 বছর বয়সে তাকে ছত্রসাল কুস্তি একাডেমিতে ভর্তি করে দেন তারা। সেখানেই কুস্তিতে হাতেখড়ি হয় ছোট্ট আমানের। তখন ছোট্ট আমানের দক্ষতা দেখে নয়, বরং সমবেদনার কারণেই ভর্তি নেওয়া হয়েছিল একাডেমিতে। খেলাধুলা শুরু করলেই ছোট্ট ছেলেটা অবসাদ কাটিয়ে উঠতে পারবেন বলেই মনে করেছিলেন ছত্রসাল কুস্তি একাডেমির কোচেরা। ছত্রসাল একাডেমিতেই দিনে 2 বার খাবার পেতেন আমান। তার ওজন ছিল যথেষ্ট কম। সেখানকার কোচরা জানিয়েছেন লাজুক প্রকৃতির হওয়ায় দিনে প্রায় কারোর সঙ্গে কথাই বলতেন না তিনি। ছোট্ট আমান তখন একরকম নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন, কিন্তু একা থাকার মাঝেই ভালোবাসতে শুরু করেছেন কুস্তিকে। আর তাই প্র্যাকটিস ম্যাটেই বেশিরভাগ সময় পাওয়া যেত তাকে। হাঁস যেমন জল ছাড়া থাকতে পারে না, তেমনি আমান কুস্তিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। সকালবেলা সূর্য ওঠার আগেই ছোট্ট আমান ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে যেত অনুশীলনের জন্য। গাছে লাগানো দড়ি দিয়ে করত অনুশীলন। এরপর মাটির মধ্যে অনুশীলনের পাশাপাশি ম্যাটেও নিজেকে রপ্ত করতেন বড় মঞ্চের প্রস্তুতিতে। কুস্তি তখন তার ধ্যান জ্ঞান এবং একমাত্র তপস্যা হয়ে ওঠে। 17 সাল থেকেই ভারতীয় কুস্তির তারকারা উঠে এসেছেন। সেখান থেকেই উঠে এসে ভারতকে অলিম্পিকে পদক জিতিয়েছেন সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, বজরং পুনিয়া, রবি দাহিয়ারা। সেখান থেকেই উঠে এসে আজ আমান ভারতের নাম উজ্জ্বল করল। শুক্রবার 9 আগস্ট ফ্রিস্টাইল কুস্তির পুরুষদের 57 কেজি বিভাগে তার ব্রোঞ্জ পদক জয় রূপকথার চেয়ে কম নয়। ম্যাচের কয়েক ঘন্টা আগেও বেড়ে গেছিল প্রায় 4.6 কেজি ওজন, কিন্তু ভিনেশের মতো সমস্যা হয়নি তার। বরং তার কোচ বীরেন্দ্র দাহিয়া বলেছেন বিষয়টি একদমই সাধারণ। রাত 12:30 অবধি ম্যাট ট্রেনিং করার পর ভোর 4টে পর্যন্ত শরীরচর্চা করেন। তার ওজন নিয়ন্ত্রণে আসে। 2021 সালে আমান তার প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন। 2022 সালে অনূর্ধ্ব 23 এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পাওয়ার পর আমান অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়ে ওঠেন। 2023 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। ভারতীয় রেসলিং ফেডারেশন তাকে 2024 প্যারিস অলিম্পিকের জন্য টোকিও অলিম্পিকের রৌপ্য পদক বিজয়ী রবি কুমার দাহিয়ার পরিবর্তে বেছে নিয়েছে। তিনি একমাত্র ভারতীয় পুরুষ কুস্তিগির যিনি প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। মাত্র 21 বছর বয়সে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে সবচেয়ে কম বয়সী ভারতীয় অলিম্পিক বিজেতা হয়েছেন। আমান বলেন, এই পদকটা আমার মা বাবার জন্য। তারা জানেও না যে আমি কুস্তিগির হয়ে গেছি। আমি 2 রাত ঘুমোতে পারিনি। চেয়েছিলাম সোনা জিততে, কিন্তু পারিনি। পরের বার নিশ্চয়ই চেষ্টা করব দেশকে গর্বিত করার এবং সোনা নিয়ে ফেরার। প্রিয় আমান শেওরাওয়াত, আপনাকে আপনার
আগামী প্রতিযোগিতাগুলির জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আরও অনেক মেডেল জিতুন এবং বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করুন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।